ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বেদাত পন্থীরা ঈদ মিলাদুন নবীকে প্রমাণিত করার জন্য যে সকল বেদাতি দলিলগুলো দিয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে সূরাতু ইউনুসের ৫৮ নং আয়াত, যে আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেছেন নবীকে যে হে নবী আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহ এবং রহমত দ্বারা তারা যেন খুশি হয়। এটা উত্তম কাফের মুশরিকরা যে সকল ধনসম্পদ জমা করেছে তা থেকে। মুসলিমগণ ঈমানদারগণ যেন আল্লাহর ফদল অনুগ্রহ এবং রহমত পেয়ে যেন খুশি থাকে। মুশরিকরা যে সকল ধনসম্পদ পেয়েছে সেগুলোর জন্য তারা যেন আফসোস না করে। এই আয়াতে ফদলুল্লাহ এবং রহমতুল্লাহ দ্বারা কি উদ্দেশ্য? এই উদ্দেশ্য এর আগের আয়াত থেকে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে মাউইযা নসিহা এসেছে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং অন্তরে যে ব্যাধি রয়েছে তার চিকিৎসা এসেছে, ওয়াহুদান, এবং এটা হেদায়েত, ওয়া রাহমাতুন লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। স্পষ্টই বোঝা যাচ্ছে যে মাউইযা এবং শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের বেদির জন্য শিফা কি? কোরআন। তো এই কোরআনের কথা পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে তোমরা খুশি থাকো। এখানে সূরা ইউনুসের ৫৮ নং আয়াত, যেটা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে তোমরা খুশি থাকো, এই আয়াত দ্বারা ঈদে মিলাদুন নবী সাব্যস্ত করতে যে তারা কয়েক জায়গায় প্রতারণা করে। একটা হচ্ছে ফালইফরাহু, আল্লাহ বলেছেন খুশি থাকো। এই খুশি থাকোকে এই বেচারা বানিয়ে ফেলেছে ঈদ করো। ঈদ করো থেকে বানিয়ে ফেলেছে বছরে একদিন রবিউল আউয়াল মাসের ১২ তারিখে ঈদ করো। এগুলো তারা জালিয়াতি করেছে। এটা এক প্রসঙ্গ। এই বিষয় নিয়ে কথা আজকে বলবো না। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, রহমাতুল্লাহ দ্বারা কি উদ্দেশ্য? তারা বলে যে এখানে রহমাতুল্লাহ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। কেন? যে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অতএব বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। মানে এমন ভাব তারা করতে চায় যে কোরআন মনে হয় শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই রহমত বলেছে, অথচ কোরআন যে একটা রহমত। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন রহমত। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ নিজে রহমান। আল্লাহর রহমত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত পেয়েছেন। তো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো রহমত নন। যাই হোক, এখানে তারা এই রহমত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য নিয়ে বলতে চায়। এখানে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তোমরা খুশি থাকো। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমাদের ঈদ করতে হবে, কারণ ঈদ মানেই হচ্ছে খুশি। এই হচ্ছে তাদের বক্তব্য। আজকে আমি হাতে নাতে, একেবারে যেভাবে হাতে নাতে চোর ধরা হয় ওইভাবে আজকে আমি এই বেদাতপন্থীদেরকে ধরব। আপনারা শুধু দেখবেন। তার আগে একটা কথা বলতে চাই যে বেদাতি যারা আছে, আমাকে তাদের একটা কৃতজ্ঞতা দেওয়া উচিত। আমার প্রতি তাদের কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আমি আজকে তাদেরকে ঈদে মিলাদুন নবীর মতো আরও কিছু ঈদ বের করে দিব এই আয়াত থেকে। যে আয়াত থেকে তারা রাত দিন ঘষাঘষি করে একটা ঈদে মিলাদুন নবী বের করেছে, ওইটা দিয়ে তাদের ইনকাম ভালোই হচ্ছে। পাকিস্তান থেকে ওই কি বলে দর্জি ধরে নিয়ে এসে বাংলাদেশে তাকে দিয়ে আওলাদে রাসূল বানিয়ে তাকে দিয়ে তারা কি করছে? ঈদে মিলাদুন নবী উদযাপন করছে। তো আজকে আমি তাদেরকে আরও কিছু ঈদে মিলাদুন নবী উপহার দিব এই আয়াত থেকে, যেন তাদের ইনকাম সোর্স আরও বৃদ্ধি পায়। তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই বিনয়ের সাথে যে ভাই,
আপনারা বললেন এখানে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, রহমত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, আর ফালিয়াফরাহু মানে হচ্ছে ঈদ উদযাপন করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে আপনারা এই আয়াত অনুযায়ী রহমত উদযাপন করছেন, ঈদ উদযাপন করছেন, ভালো কথা করেন। তো আল্লাহ তো এখানে দুইটা জিনিস দ্বারা খুশি হইতে বলেছে, আপনাদের ভাষায় দুইটা জিনিস দ্বারা ঈদ উদযাপন করতে বলেছে, দুইটা জিনিস পেয়ে খুশি হয়ে ঈদ উদযাপন করতে বলেছে। এক নম্বর হচ্ছে ফদলুল্লাহ, দুই নম্বর হচ্ছে রহমাতুল্লাহ। তো আপনার রহমাতুল্লাহ পেয়ে ঈদ উদযাপন করছেন, ভালো কথা। ফদলুল্লাহর তো খবর লইলেন না। ফদলুল্লাহর দ্বারা কি উদ্দেশ্য? ফদলুল্লাহর দ্বারা কেউ বলেছেন কোরআন উদ্দেশ্য, কেউ বলেছেন ইসলাম উদ্দেশ্য। তাহলে কোরআনকে নিয়ে আরেকটা ঈদ বানান। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রহমত দ্বারা উদ্দেশ্য হওয়ার কারণে তার জন্য ঈদ পালন করতে হয়, তো রাসূল থেকে তো কোরআন বড়। অনেক গাধারা এটাও জানে না, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। অতএব কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে, ওই রাত্রি লাইলাতুল কদর, এটার সাথে কোনো তুলনা চলে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের। কারণ রাসূল হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবদ, বান্দা, আর কোরআন হচ্ছে আল্লাহর কালাম। তো আল্লাহর কালাম যে রাত্রিতে এসেছে, ওই রাত্রের মর্যাদা আল্লাহর আবদ যে রাত্রে এসেছে, যে দিন এসেছে, সেই দিন থেকে তো শ্রেষ্ঠ হবেই। তো লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তাহলে আগামী বছর থেকে আপনারা লাইলাতুল কদরে আপনারা ঈদু নুজুলিল কোরআন নামে আরেকটা ঈদ চালু করেন, জশ্নে জুলুস করেন, রেলি করেন। আর যেহেতু এই ঈদটা আপনাদেরকে আমি বানিয়ে দিলাম, আবিষ্কার করে দিলাম, অতএব রেলি যে করবেন ওই গাড়ির ভিতরে আমাকে বসাবেন, আমি বসে বসে যাব, আর চারপাশ দিয়ে আপনারা শুধু ঘুরবেন। কারণ এই আয়াত থেকে দ্বিতীয়টার জন্য যদি ঈদ হয়, রহমতুল্লাহর জন্য যদি ঈদ হয়, তাহলে এক নম্বরে তো ফদলুল্লাহ। তো ফদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য কোরআন, তো কোরআনের জন্য তো ঈদ করতে হবে, অবশ্যই করতে হবে। অনুরূপভাবে কোরআন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম অবতীর্ণ হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওইটার জন্য আরেকটা ঈদ করতে হবে ওই দিনের জন্য। তাহলে আরেকটা ঈদ আপনাদেরকে আমি দিয়ে দিলাম। এরপরে কেউ কেউ বলেছেন ফদলুল্লাহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। তো ইসলাম যদি উদ্দেশ্য হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী পেয়েছেন, সেটার জন্য আপনাদের অবশ্যই একটা ঈদ করতে হবে। তো বেশ কিছু ঈদ কিন্তু এই আয়াতের ভিতরে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। অতএব আপনারা যারা বলবেন যে এই আয়াতে রহমতুল্লাহর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, আর ফালিয়াফরাহু দ্বারা ঈদ পালন উদ্দেশ্য, তাদেরকে জবাব দিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই আয়াত অনুযায়ী যদি ঈদ করতে হয়, তাহলে ফদলুল্লাহর জন্য কেন তোমরা ঈদ করো না? এর সদুত্তর না দিতে পারলে জুতার মালা পরিয়ে এদেরকে পল্টন ময়দানে এবং এই সোহরাওয়ার্দী উদ্যানে এদেরকে ঘোরাতে হবে যে কেন তোমরা কোরআনের আংশিক মানো আর আংশিক মানো না। এটা তো ইহুদিদের স্বভাব। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের অর্ধেক মানবা আর অর্ধেক মানবা না, এত বড় জালিয়াতি কেন? আল্লাহ তাআলা এখানে বলছেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফদল অনুগ্রহ এবং আল্লাহর রহমত, এই দুইটা জিনিস নিয়ে তোমরা খুশি হও। আপনারা এটার অর্থ করেছেন এই দুইটা জিনিস নিয়ে তোমরা ঈদ করো। তো ঠিক আছে, দুইটা নিয়ে ঈদ করতে হবে। তো আপনি একটার জন্য কেন ঈদ করেন? কেন শুধু রহমতুল্লাহর জন্য ঈদ করেন? ফদলুল্লাহ কেন বাদ দিলেন? প্রথমটা কেন বাদ দিলেন? এর জবাব দিতে না পারলে এই ধর্ম অবমাননার কারণে এবং ধর্মের কোরআনের অপব্যাখ্যার কারণে এদেরকে সরকারের কঠিন শাস্তি দেওয়া উচিত। যদিও বাংলাদেশ এটা ইসলামী রাষ্ট্র না, সৌদি আরব হলে বা যেখানে আফগানিস্তান হলে যেখানে ইসলামী শাসন কায়েম আছে, এ সকল বেদাতদেরকে ফাঁসিতে ঝুলাইতো ফিতনা সৃষ্টি করার জন্য। এবার আসুন, রহমাতুল্লাহর দ্বারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য? এতক্ষণ তো তাদের মতে মতে আমি আপনাদেরকে কিছু শোনালাম। এবার তাহকিকে আসুন, রহমাতুল্লাহর দ্বারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য? কে তাফসির করেছেন? ইবনে আব্বাস। ইবনে আব্বাস থেকে কি একটা তাফসিরই আছে? ইবনে আব্বাস থেকে যেমন আছে রহমাতুল্লাহর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, ইবনে আব্বাস থেকে ভিন্ন তাফসিরও আছে। শুধুমাত্র ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা আছে এখানে রহমতুল্লাহর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, কিন্তু ইবনে আব্বাস থেকে এখানে ভিন্ন বর্ণনা আছে যে রহমতুল্লাহর দ্বারা কোরআন উদ্দেশ্য, রহমতুল্লাহর দ্বারা ইসলাম উদ্দেশ্য।
এবং ইবনে আব্বাস ছাড়া বাকি যারা আছেন, আবু সাঈদ খুদরি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ এবং আরও অসংখ্য মুফাসসির, ওনারা রহমতুল্লাহর দ্বারা ভিন্ন উদ্দেশ্য নিয়েছেন। তো ইবনে আব্বাসের যে বক্তব্য সবার সাথে মিলে, সেই বক্তব্যটা আপনারা নেন না। রহমতুল্লাহর দ্বারা অন্যরা যা বলছে তাদের বক্তব্যের সাথে ইবনে আব্বাসের যে বক্তব্যটা মিলে, সেটা আপনারা কেন নিলেন না? এটার জবাব দিন। ইবনে আব্বাস এককভাবে যেটা বলেছেন, যে কথা আর কেউ বলে নাই, এবং ইবনে আব্বাসের এই রিওয়ায়েত যে রহমতুল্লাহর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, অধিকাংশ মুফাসসির এই রিওয়ায়েত তাদের কিতাবের ভিতরে আনেনই নাই, পাত্তাই দেন নাই, এটাকে তারা ধর্তব্যের ভিতরেই নেন নাই। তাহলে বোঝা গেল এই রিওয়ায়েত শায, এবং এই রিওয়ায়েত যে কিতাবের উদ্ধৃতিতে বলা হয়, সেই কিতাব বর্তমান বিশ্বে নাই, আদিমুল বুজুদ, আবু শাইখের তাফসির। তো ওই তাফসির সামনে আসলে ওটার সনদ যাচাই করলে দেখা যেত যে ইবনে আব্বাস থেকে এই বর্ণনার সূত্রটা কতটুকু সহি। যদি সহি হয়েও থাকে, তো ইবনে আব্বাস থেকে ভিন্ন যে বর্ণনাগুলো আছে, যেটা অন্যদের সাথে মিলে এবং যেটা অধিকাংশ মুফাসসিররা তাদের তাফসিরের কিতাবে এনেছেন, সেইটাকে বাদ দিয়ে, সেইটাকে গ্রহণ না করে ইবনে আব্বাসের একটা রিওয়ায়াত, যেটা শুধু একটা কিতাবে এসেছে, যেটা অধিকাংশ মুফাসসিররা আনেনই নাই, ওইটা নিয়ে কেন এত নাচানাচি? কারো মাথার ভিতরে যদি ক্যান্সার না থাকে, বেদাতের ক্যান্সার যদি কারো মাথাকে নষ্ট না করে থাকে, তাহলে এই সকল মুফাসসিরিনদের কথা বাদ দিয়ে, ইবনে আব্বাসের সহি কথা বাদ দিয়ে, ওনার একটা মারজুহ তাফসির, শায তাফসির নিয়ে কেন এরা লাফালাফি করছে, এটা আপনাদের সহজেই বোধগম্য। তো এজন্যই তাদের উপর আফসোস হয়, করুণা হয়। আমি আজকে আমার এই বেদাতি ভাইদেরকে একটা চ্যালেঞ্জ করলাম। আপনারা তো আমার কমেন্টে এসে গালিগালাজ করবেন, গালি দেন, সমস্যা নেই, তবে একটা প্রশ্নের উত্তর যদি পারেন তাহলে দিয়ে যাবেন। সেটা হচ্ছে, ইবনে আব্বাস যে বললেন এখানে রহমতুল্লাহ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য, পৃথিবীর কোন মুফাসসির এই তাফসিরকে রাজেহ বলেছেন, এই তাফসিরকে প্রাধান্য দিয়েছেন বা সঠিক বলেছেন, বা এই তাফসির অনুযায়ী তিনি তাফসির করেছেন, এই তাফসিরকে গ্রহণ করেছেন, পৃথিবীর কোন মুফাসসির, সেই মুফাসসিরটার নাম আপনারা বলে যাবেন। এবার আসুন আমরা রিওয়ায়াতের দিকে যাই। এই আয়াতে ফাদলুল্লাহ এবং রহমতুল্লাহ এর দ্বারা কি উদ্দেশ্য? তাফসিরের গ্রন্থগুলো মৌলিকভাবে দুই প্রকার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এক হচ্ছে মুতাকাদ্দিমিনদের তাফসির, যারা সনদ সহ তাফসির করেছেন, যে তারা যখন বলবেন যে এই আয়াতে এটা উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লেখক পর্যন্ত সনদ থাকবে, ওই সনদ সহ তারা বলবেন যে এটা আল্লাহ রাসূল বলেছেন। অথবা তারা যদি বলেন যে এখানে এটা উদ্দেশ্য বলে ইবনে আব্বাস বলেছেন, আবু সাঈদ খুদরি বলেছেন, অথবা কোনো তাবিঈ বলেছেন, তাহলে সেই সাহাবী বা সেই তাবিঈ পর্যন্ত ওনাদের সনদ থাকবে। এই ধরনের রিওয়ায়াত বিশিষ্ট যে তাফসিরগুলো, প্রথমে আমি সেই গ্রন্থগুলো থেকে দেখাবো যে এখানে একেবারে সনদের সাথে সাহাবায়ে কেরাম বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তাবিঈদের থেকে কি কি তাফসির এসেছে, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তাফসিরটার অবস্থানটা কেমন, সেটা আমি দেখাবো। দুই নম্বর হচ্ছে, কিছু তাফসির গ্রন্থ যেগুলো পরবর্তীতে লিখিত হয়েছে, তারা সনদ ছাড়া মুতাকাদ্দিমিনদের সেই তাফসিরগুলো থেকে তারা যেগুলোকে ভালো মনে করেছেন, সনদ সঠিক মনে করেছেন, উপযুক্ত মনে করেছেন, সেগুলোকে তারা সনদ ছাড়া নিয়ে এসেছেন। যে ইবনে আব্বাস এটা বলেছেন, আবু সাঈদ খুদরি এটা বলেছেন, মুজাহিদ এটা বলেছেন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এভাবে সনদ ছাড়া শুধু নাম নিয়ে নিয়ে এনেছেন। তারা কোত্থেকে আনলেন? ইবনু কাসির কি ইবনু আব্বাসকে দেখেছেন? তাহলে ইবনু আব্বাসের বক্তব্য তিনি কোত্থেকে নকল করেন? তিনি যারা সনদ সহ এগুলো উল্লেখ করেছেন তাদের থেকে নকল করেন। তো তাফসিরের মূল উৎস গ্রন্থ যারা সনদ সহ তাফসির করেছেন, আমরা প্রথমে তাদের গ্রন্থ থেকে দেখব। দেখুন, প্রথমে ফদলুল্লাহ এবং রহমতুল্লাহর দ্বারা কি উদ্দেশ্য, এটা নিয়ে প্রথম ব্যাখ্যা হচ্ছে, ফদলুল্লাহ মানে হচ্ছে আল কোরআন, আর রহমতুল্লাহ মানে হচ্ছে কোরআনের আহালে আমাদেরকে অন্তর্ভুক্ত করা, মানে আমাদেরকে কোরআনের আহাল হিসাবে, কোরআনের অনুসারী হিসাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে মঞ্জুর করেছেন, গ্রহণ করেছেন, এটা হচ্ছে রহমতুল্লাহ এর দ্বারা উদ্দেশ্য। আবার বলছি যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা আল্লাহর ফজল এবং রহমত পেয়ে খুশি হও। এখানে ফজল মানে হচ্ছে কোরআন পেয়ে খুশি হও, আর রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে তিনি যে তোমাদেরকে এই কোরআনের অনুসারী বানিয়েছেন, আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো যে বানান নাই, তোমাদেরকে যে মুসলিম বানিয়েছেন, কোরআনের অনুসারী বানিয়েছেন, এজন্য তোমরা খুশি হও। এই হচ্ছে এটার প্রথম তাফসির। আসুন আমরা দেখি এই তাফসির কারা করেছেন, আমরা সেটা দেখব। প্রথমে 1 নম্বরে ইবনু মারদুয়া, তিনি এখানে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এনেছেন, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ক্বালা বিফাদলিল্লাহি আল কুরআন ওয়া বিরহমাতিহি আন জাআলাকুম মিন আহলিহি। যে ফাদলুল্লাহ মানে হচ্ছে কোরআন, আর রহমতুল্লাহ মানে হচ্ছে তোমাদেরকে কোরআনের অনুসারী বানানো, তোমাদেরকে আহলে কোরআন বানানো। আহলে কোরআন দ্বারা আবার কিন্তু এখানে যারা হাদিসকে অস্বীকার করে সেটা উদ্দেশ্য না। আহলে কোরআন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে কোরআনের অনুসারী বানানো। এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে এখানে কি উদ্দেশ্য। তো এই হচ্ছে ইবনু মারদুয়া, ওনার থেকে এখানে হাদিসটা আমি আপনাদেরকে পড়লাম। ইবনে মারদুয়ার তাফসির অত্যন্ত মুতাবার সনদ ভিত্তিক একটা তাফসির, কিন্তু ওই তাফসিরটা বর্তমানে পাওয়া যায় না। এই বর্ণনাটা ইবনু মারদুয়া থেকে মুহাদ্দিস ইমাম জাইলাই রাহিমাহুল্লাহ, তিনি জামাখশারি রাহিমাহুল্লাহর তাফসির কাশাফের যে তাখরিজ করেছেন, ওই তাখরিজ গ্রন্থে তিনি এই হাদিসটি এনেছেন। সেখানে আমি আপনাদেরকে 2 নম্বর খণ্ড 128 পৃষ্ঠা, বর্ণনা নং 597, সেখানে জাইলাই রাহিমাহুল্লাহ ইবনু মারদুয়া থেকে এই বর্ণনাটি সনদ সহ এনেছেন। যদি ইবনু মারদুয়া আমাদের সামনে নাই, কিন্তু এটার পুরা সনদ এবং বর্ণনা জাইলাই নিয়ে এসেছেন। নিয়ে এসে তিনি এখানে হুকুমও দিয়েছেন যে ইনতাহা গরিবুন মারফুআন, যে এই বর্ণনাটি মারফু হিসাবে গরিব, কিন্তু এরপরে তিনি মাওকুফান অনেকগুলো বর্ণনা এনেছেন, সেগুলোর উপর কোনো কালাম করেননি। তার মানে হচ্ছে এই বর্ণনাটিকে তিনি মারফুআন গরিব বললেও মাওকুফান অর্থাৎ সাহাবায়ে কেরাম থেকে যেগুলো এসেছে সেগুলো ওনার নিকট সহিহ। আচ্ছা, আনাস রাদিয়াল্লাহু তাআলা, এটা তো গেল। 2 নম্বর, দ্বিতীয় কিতাব দেখুন, আবু শাইখ, যার গ্রন্থের হাওলা দিয়ে ওনারা বলেন যে এখানে রহমতুল্লাহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু শাইখ যেমন ওই বর্ণনাটা এনেছেন, তিনি এই যে বর্ণনাটা আমরা মাত্র পড়লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফুআন যে বর্ণনাটা, এটা আবু শাইখও উল্লেখ করেছেন। আবু শাইখের তাফসির এটা বর্তমানে পাওয়া যায় না। আমি নেটে দেখেছি যে এটার কিছু কিছু অংশ একজন মুহাক্কিক ছেপেছেন, কিন্তু ওই অংশটা নেটে পাওয়া যায় না। তুরস্কের একটা লাইব্রেরিতে এটার কিছু কিছু অংশ সংরক্ষিত আছে, আর বর্তমানে এটার কিছু অংশ ছাপা হয়েছে বলে নেটে আমরা শুনতে পারছি, কিন্তু সেটা আমরা এখনও নেট থেকে দেখি নাই। তো এটা কি কিছু অংশ ছাপা হয়েছে কি হয় নাই সে বিষয়ে আমি নিশ্চিত না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজ পর্যন্ত বাংলাদেশের যত বেদাতি আছে, এনায়েতুল্লাহ আব্বাসী থেকে নিয়ে আরও যারা আছে, কেউ এই কিতাব কোনোদিন চোখে দেখে নাই। আবু শাইখের এই কিতাব, যে কিতাব থেকে তারা এই রহমতুল্লাহ দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্যে এটা হাওলা দেয়, এটা তারা কখনো খুঁজেও নাই, দেখেও নাই, বলতেও পারবে না কোথায় আছে। আমি বলে দিলাম এটার কিছু কিছু অংশ তুরস্কের মাকতাবাতে আছে, এবং এটার কিছু কিছু পাণ্ডুলিপি নিয়ে এটাকে বের করেছেন একজন মুহাক্কিক। তবে তিনি যেটা বের করেছেন সেটা এখনও আমি দেখি নাই, নেটেও দেখি নাই, আর সরাসরি দেখার তো প্রশ্নই আসে না। তো যাই হোক, তাহলে আবু শাইখের কিতাব নাই, কোত্থেকে পেলাম আমরা, বা ওনারাই কোত্থেকে পায়? সেটা হচ্ছে ইমাম আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ, তিনি আদ-দুরুল মানসুর, তার যে তাফসির গ্রন্থ আছে, ওই তাফসির গ্রন্থের মানে অনেক প্রচুর পরিমাণে উদ্ধৃতি তিনি আবু শাইখের এই গ্রন্থ থেকে আনেন। তো ইমাম সুয়ুতি তিনি তার আদ-দুরুল মানসুরের 4 নম্বর খণ্ডের 367 পৃষ্ঠায় আবু শাইখের সনদে, মানে উনি সনদ ছাড়া আনেন সুয়ুতি, আবু শাইখের উদ্ধৃতি দিয়ে তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফুআন এই হাদিসটি এনেছেন। 2 কিতাবের আমি হাওলা দিলাম সনদ সহ। 3 নম্বর হচ্ছে হাদিসটি মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি, তিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনু আব্বাস থেকে, এই 2 সাহাবী থেকে মারফুআন এনেছে, মাওকুফান এনেছেন। মানে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিসবত ছাড়া ইবনু আব্বাসের তাফসির হিসাবে, আবু সাঈদ খুদরির তাফসির হিসাবে মুত্তাসিল সনদ সহ ইবনু জারির তবারি তার তাফসির গ্রন্থে এনেছেন। তো আবু সাঈদ খুদরি থেকে তিনি যেটা এনেছেন সেটার বর্ণনা নং হচ্ছে 17,668, আর ইবনু আব্বাস থেকে যেটা এনেছেন সেটার বর্ণনা নং হচ্ছে 17,682। তো ইবনু জারির তবারি তিনি ইবনু আব্বাস থেকেও এই মর্মে বর্ণনা নিয়ে আসলেন যে এখানে ফদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, আর রহমতুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কোরআনের অনুসারী হিসাবে কবুল করা। 3টা কিতাবের হাওলা দেওয়া হলো। 4 নাম্বার, ইবনু আবি শাইবা তার মুসান্নাফ গ্রন্থে আবু সাঈদ খুদরি থেকে এনেছেন এবং ইবনু আব্বাস থেকে এনেছেন মাওকুফান, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না এনে সরাসরি ইবনু আব্বাসের তাফসির এবং আবু সাঈদ খুদরির তাফসির। তো যেমনটা ছিল ইবনু জারির তবারির কিতাবে, সেটা কিন্তু আমরা এখানেও পাচ্ছি ইবনু আবি শাইবার গ্রন্থে। আবু সাঈদ খুদরি থেকে তিনি যেটা এনেছেন ইবনু আবি শাইবা, সেটার হাওয়ালা হচ্ছে 3006, আর ইবনু আব্বাস ওনারটার নম্বর হচ্ছে 30068। আবু সাঈদ খুদরির হচ্ছে 30066, আর ইবনু আব্বাস ওনার ক্রমিক নং হচ্ছে 30068। আচ্ছা, এরপরে আসুন 5 নাম্বার আরেকটা কিতাব থেকে, 5ম কিতাব ইবনু আবি হাতিম তার তাফসির গ্রন্থে আবু সাঈদ খুদরি ও ইবনু আব্বাস থেকে এটা রিওয়ায়াত করেছেন যে কোরআন দ্বারা ফদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, রহমতুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কোরআনের অনুসারী হিসাবে গ্রহণ করা। 5 গেল। 6 নাম্বার, সাঈদ ইবনু মানসুর, তার মৃত্যু হচ্ছে 227 হিজরি। তিনি তার তাফসির গ্রন্থে আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করেছেন যে ফদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য কোরআন, রহমতুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কোরআনের অনুসারী বানানো। ওনার বর্ণনা নং হচ্ছে তাফসিরে সাঈদ ইবনু মানসুর 1064 নং বর্ণনা, 1064 নং বর্ণনা। এবং 7 নাম্বার, বাইহাকি শুআবুল ঈমান গ্রন্থে ইবনু আব্বাস থেকে এবং আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করেছেন। ইবনু আব্বাস থেকে যেটা বর্ণনা করেছেন সেটা নং হচ্ছে 2359, আবু সাঈদ খুদরি থেকে যেটা বর্ণনা করেছেন সেটা নং হচ্ছে 2360। তাহলে আমরা 7টা কিতাব থেকে দেখালাম। এখানেও আমরা দেখলাম যে ইবনু আব্বাস থেকেই বর্ণনা আছে যে ফদলুল্লাহ মানে কোরআন, রহমতুল্লাহ মানে হচ্ছে কোরআনের অনুসারী হিসেবে আমাদেরকে মঞ্জুর করা। 8 নাম্বার, ইমাম তবারানি তার আল মুআজামুল আওসাদ গ্রন্থে আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করেছেন যে ফদলুল্লাহ মানে হচ্ছে কোরআন, রহমতুল্লাহ মানে হচ্ছে আহলে কোরআন হিসাবে আমাদেরকে কবুল করা। বর্ণনা নং 5512। 9 নাম্বার, আবু উবাইদ তার ফাদাইলুল কোরআন গ্রন্থে ইবনু আব্বাস থেকে রিওয়ায়াত করেছেন যে ফদলুল্লাহ মানে হচ্ছে কোরআন, রহমতুল্লাহ মানে হচ্ছে কোরআনের আহল হিসেবে আমাদেরকে কবুল করা। পৃষ্ঠা নং হচ্ছে 57। 10 নাম্বার, ইবনুল মুনজির তিনি ইবনু আব্বাস থেকে বর্ণনা করেছেন তার ধারাবাহিক সনদ সহ। আমি যে 10টা কিতাব বললাম সবাই একেবারে সনদ সহ এনেছেন। সেখানে আবু উবাইদ কি বলে ইবনুল মুনজির তো তাফসির গ্রন্থে এনেছেন যে ইবনু আব্বাস বলেছেন ফদলুল্লাহ মানে হচ্ছে কোরআন, রহমতুল্লাহ মানে হচ্ছে আহলে কোরআন হিসাবে অন্তর্ভুক্ত করা। তো ইবনুল মুনজিরের তাফসিরটাও বর্তমানে পাওয়া যায় না। এর কিছু কিছু অংশ যে সূরা মাইদা পর্যন্ত ছেপেছে, যেটা আমরা নেটে দেখেছি, কিন্তু বাকি অংশগুলো পাওয়া যায় না। এটার সূত্রও ইমাম সৈয়দুর রাহিমাহুল্লাহ রাদ্দুল মানসুর গ্রন্থ, সেখানে তিনি ইবনুল মুনজির থেকে প্রচুর পরিমাণে রেওয়ায়াত করেন। রেওয়ায়াত তো নয়, বরং তার উদ্ধৃতি দিয়ে তিনি বর্ণনা আনেন। তো তিনি সেটা বর্ণনা এনেছেন। খণ্ড নম্বর 4 আদ-দুরুল মানসুর, পৃষ্ঠা নম্বর 367 পৃষ্ঠা, 367 পৃষ্ঠা। এই যে আমি 10টি কিতাব থেকে এখানে দেখালাম, যারা একেবারে সনদ সহ ইবনু আব্বাস থেকে এনেছেন যে ফদলুল্লাহ মানে হচ্ছে কোরআন, আর রহমতুল্লাহ মানে হচ্ছে কোরআনের আহালদের অন্তর্ভুক্ত হওয়া, কোরআনের অনুসারী হিসেবে আমাদেরকে অন্তর্ভুক্ত করা। এরপর আবু সাঈদ খুদরি থেকেও আমরা পেলাম, এরপরে আরও বিভিন্ন ব্যক্তিদের থেকে আমরা পেলাম। তো এখন বলুন যে আমার এই ভাইয়েরা তারা শুধু একটা সাজ বর্ণনা নিয়ে কেন লাফালাফি করে? যদি ঈদ পালন করতে হয় তাহলে কোরআনের জন্য কেন একটা ঈদ হবে না? আল্লাহর কালাম পেয়ে কি তোমরা খুশি হও নাই? আমাদেরকে প্রশ্ন করে নবীকে পেয়ে কি আপনি খুশি নন? তাহলে তাদেরকে এখন আমরা প্রশ্ন করি যে কোরআনকে পেয়ে আপনি কি খুশি নন? যে কোরআন দ্বারা নবী নবী হইল, যে কোরআন দ্বারা আমরা হিদায়েত পেলাম, যে কোরআন না আসলে আমরা নবীকে চিনতাম না,
ওই কোরআন পেয়ে কি আপনি খুশি নন? যদি খুশি হয়ে থাকেন তাহলে ফালিয়াফরাহুর অর্থ ঈদ পালন করে ঠিক রাখেন, এটা কিন্তু আর পাল্টাতে পারবেন না। ওইটা ঠিক রেখে এখন কোরআন যেদিন যেদিন নাজিল হয়েছে এটার জন্য ঈদ পালন করেন। হ্যাঁ, ঈদ কয়দিন পালন করবেন, কোরআনের কোন আয়াত কবে নাজিল হয়েছে, এটার তো তারিখ ইতিহাস অনেকটা জানা আছে। তো যে সকল আয়াতের ব্যাপারে জানা যাবে ওই সকল আয়াতে ওই দিন আপনারা প্রতি বছর ঈদ পালন করবেন। এভাবে দেখা যাবে যে বছরে আপনাদের ওই 360 দিনে দেখা যাবে যে প্রতিদিনে 2-3টা করে ঈদ পড়ে যাবে। তো আপনাদের ওই খানকার ব্যবসা খুব ভালোভাবেই জমবে। এরপরে আসুন দ্বিতীয় ব্যাখ্যা। ফদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম, আর রহমতুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। আপনারা বলতে পারেন যে আপনি কোত্থেকে দেখে দেখে বলতেছেন? ভাই, আমি অন্য কোনো কিতাব থেকে দেখে বলছি না, আমি নিজেই একটি কিতাব লিখছি, ইনশাআল্লাহ এটা অচিরেই বের হবে ঈদ মিলাদুন নবী এর উপর। এই আমার কিতাব থেকে আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। দ্বিতীয় হচ্ছে ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম, আর রহমতুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। ইবনু জারির তবারি হেলাল ইবনু ইয়াসাফ থেকে কয়েকটা বর্ণনা একেবারে সনদ সহ এনেছেন যে এখানে ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম, রহমতুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। সেই বর্ণনাগুলোর আমি সংখ্যা বলে দিচ্ছি, রকম বলে দিচ্ছি। হেলাল বিন ইয়াসাফ থেকে যেটা এনেছেন, একটা হচ্ছে 17,669, 17,670, 17,671, 17,672, 17,673, 17,674। এরপরে তিনি কতাদা থেকে এনেছেন, সেটার বর্ণনা হচ্ছে 17,675। হাসান থেকে এনেছেন 17,676। ইবনু আব্বাস থেকে এনেছেন 17,680। এই ওনাদের থেকে তিনি এনেছেন যে এখানে ফাদলুল্লাহ মানে হচ্ছে ইসলাম আর রহমতুল্লাহ মানে হচ্ছে কোরআন। তো এবার ইসলাম আর কোরআনের জন্য আপনারা ঈদ খুঁজে বের করেন। বাইহাকি শুআবুল ঈমানে হেলাল বিন ইয়াসাফ থেকে এনেছেন, বর্ণনা নং হচ্ছে 2364। এবং আবু উবাইদ তিনি তার ফাদাইলুল কোরআন গ্রন্থে একেবারে তার সনদ সহ তিনি হেলাল বিন ইয়াসাফ থেকে রিওয়ায়াত করেছেন, পৃষ্ঠা নং 58 এবং 59। তাহলে এগুলো থেকে আমরা কি দেখলাম যে ফদলুল্লাহ মানে হচ্ছে ইসলাম আর রহমতুল্লাহ মানে হচ্ছে কোরআন। আবু ইবনু আবি শাইবা তিনি সালিম থেকেও এই তাফসিরটি এনেছেন। এবার আসুন তৃতীয় ব্যাখ্যায় আমরা যাই। তৃতীয় ব্যাখ্যা হচ্ছে ফদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং রহমাতুল্লাহ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। এই তাফসির দেখুন, তাফসির সাঈদ ইবনে মানসুর, এখানে তিনি রেওয়ায়েত নিয়ে এসেছেন, বর্ণনা নং হচ্ছে 1062। সেখানে তিনি বলেন, সনদ সহ তিনি এনেছেন যে উবাই ইবনে কাব থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে আমাকে আদেশ করা হয়েছে, উবাই আমাকে আদেশ করা হয়েছে যে আমি যেন তোমাকে কোরআন তিলাওয়াত করে শোনাই। তো হযরত উবাই বললেন যে তাই নাকি, আমার নাম নেওয়া হয়েছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তেলাওয়াত করে শোনালেন কি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতটি তেলাওয়াত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাফসীর করে দিলেন, ক্বালা বিকিতাবিল্লাহি ওয়া বিল ইসলামি খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর কিতাব এবং ইসলাম এটা কাফেররা যা সম্পদ জমা করেছে এর থেকে অনেক বেশি শ্রেষ্ঠ। তাহলে এখানে কিন্তু আমরা সরাসরি তাফসীর পেয়ে গেলাম। এই সনদকে সাঈদ ইবনে মানসুরের যিনি তাহকিক করেছেন তিনি এই সনদকে, ওনার নাম হচ্ছে মুহাক্কিক সাদ বিন আব্দুল্লাহ আল হুমাইদ, তিনি এই সনদকে হাসান লিযাতিহি বলেছেন। তো এই ধরনের তাফসির আরও এসেছে। তাফসির সাঈদ ইবনে মানসুরেই ইবনু আব্বাস থেকে বর্ণনা নং 1063, যাহাক থেকে 1065, তারপরে তাবেঈ যায়েদ ইবনু আসলাম থেকে ইমাম ইবনু জারির তবারি তিনি যায়েদ ইবনু আসলাম থেকে এনেছেন 17,683, এবং ইবনু জারির তবারি যাহাক থেকে এনেছেন 17,684। বাইহাকি তার শুআবুল ঈমান এই তাফসিরটা এনেছেন যাহাক থেকে 2362, এবং ইবনুল মুনজির ইবনু আব্বাস থেকে এই তাফসিরটা এনেছেন আদ-দুরুল মানসুরে। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন খণ্ড নং 4, পৃষ্ঠা নং 367। তাহলে ইবনু আব্বাস থেকে কিন্তু আমরা দুইটা তাফসির এই পর্যন্ত পেয়ে গেলাম। ইবনু আব্বাস থেকে আমরা প্রথম তাফসিরটাও ইবনু আব্বাস থেকে আমরা পেয়েছি, এবং দ্বিতীয় তাফসিরটাও কিন্তু আমরা ইবনু আব্বাস থেকে পেয়েছি, এবং তৃতীয় তাফসিরটাও আমরা ইবনু আব্বাস থেকে পেয়েছি। আর ইবনু আব্বাস থেকে তাফসির হলো কয়টা? 3টা হয়ে গেল। এবার আসুন আমরা চতুর্থ তাফসিরে যাই। ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলম, আর রহমতুল্লাহ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার নবীর উপর আমরা দুরূদ পড়ি। তো দেখুন, এই তাফসিরটা নিয়েই আমাদের এই বেদাতি ভাইয়েরা নাচানাচি করে, মাতামাতি করে, এবং এই তাফসির দ্বারাই তারা ঈদে মিলাদুন্নবী সাব্যস্ত করে। এই তাফসিরটা কোথায় আছে? শুধুমাত্র একজন ব্যক্তি থেকে, আবু সাঈদ খুদরি থেকেও নাই,
অন্য দহাক থেকেও নাই, মুজাহিদ থেকেও নাই, সালিম থেকেও নাই, আরও যারা যারা এসেছেন কারো থেকে নাই, এবং কারো কিতাবেও নাই। শুধুমাত্র একজন ব্যক্তির কিতাবে এটার উদ্ধৃতি পাওয়া যায়, এটা হচ্ছে আবু শেখ। তিনি সনদসহ তিনগণ তারা কোন তাফসির গ্রহণ করেছেন, তারা এই যে এতগুলো তাফসির গেল, তারা কি সবাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উদ্দেশ্য রহমতুল্লাহ তারা এটা নিয়েছেন না কোনটা নিয়েছেন? আমরা একটু দেখি, চলুন আমরা কুর্তুবি থেকে দেখি। গতকালকে দেখলাম ফেসবুকে এক বেদাতি, সে কুর্তুবির হাওলা দিয়ে একেবারে পোস্ট করে দিচ্ছে যে ইমাম কুর্তুবি বলেছেন রহমতুল্লাহ দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম। কত বড় জালিয়াতেরা দেখেন। ইমাম কুর্তুবি, তার ওফাত হচ্ছে 671 হিজরিতে, তার কিতাবের নাম হচ্ছে আল জামি লি আহকামিল কোরআন। তিনি বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি কওলুহু তাআলা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ক্বালা আবু সাঈদ আল খুদরি ওয়া ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফাদলুল্লাহি আল কোরআন ওয়া রাহমাতুহু আল ইসলাম। তিনি বললেন যে ফাদলুল্লাহ মানে হচ্ছে কোরআন, রহমতুল্লাহ মানে হচ্ছে ইসলাম। ওয়ানহুমা আইদান ফাদলুল্লাহর কোরআন ও রাহমাতুহু আন জাআলাকুম মিন আহলিহি। তিনি বলতেন তাদের দুইজন থেকেই এটাও আছে যে ফাদলুল্লাহ মানে হচ্ছে কোরআন, রহমতুল্লাহ মানে হচ্ছে যে কোরআনের অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করা। ওয়ানিল হাসান ওয়া দহাক ও মুজাহিদ ও কতাদা ফাদলুল্লাহ আল ঈমান ও রাহমাতুহু আল কোরআন। ফাদলুল্লাহ মানে হচ্ছে ঈমান, রহমতুল্লাহ মানে হচ্ছে কোরআন। আলাল আকসি মিনাল কওলিল আউয়াল, প্রথম যেটা বলা হয়েছিল যে ইবনু আব্বাস এবং আবু সাঈদ খুদরি থেকে যে ফাদলুল্লাহ মানে কোরআন, রহমতুল্লাহ মানে ইসলাম, এখানে বিপরীত হলো, ফাদলুল্লাহ মানে ঈমান, রহমতুল্লাহ মানে হচ্ছে কোরআন। এই উনি বললেন ওয়াকিলা গায়রু হাদা। এরপরে তিনি কিলা দিয়ে বলেছেন এছাড়া আরও কথা আছে, তার মানে ওগুলো তিনি আনারও উপযুক্ত মনে করেন নাই। এবং কিলা দিয়ে বলেছেন, তার মানে এগুলো ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো ওনার নিকট দুর্বল, এজন্যই উনি কিলা দিয়ে বলেছেন। কিলা মানে দুর্বল বুঝায়। তারপরে আসুন ইবনে কাসির। অনেকে আবার বলে যে ইবনে কাসির বলছে, মুখস্থ বলে দেয়। দেখেন ইবনে কাসির কি বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আই বিহাযাল্লাযী জাআহুম মিনাল্লাহি মিনাল হুদা ওয়া দীনিল হক। তিনি একেবারে সংক্ষিপ্ত তাফসীর করে দিয়েছেন, অর্থাৎ এই যেটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এবং দ্বীন হক তোমাদের কাছে আসলো। তো হেদায়েত এবং দ্বীন হক মানে কোরআন এবং ইসলাম, যেটা ইবনু আব্বাস করলেন, আবু সাঈদ খুদরি করলেন, সেটারই উনি তাফসীর করেছেন। ফালইফরাহু, এটা নিয়ে তোমরা খুশি হও, ফাইন্নাহু আউলা মা ইয়াফরাহুনা বিহি, কারণ খুশি হওয়ার জন্য এটাই হচ্ছে শ্রেষ্ঠ। তারপরে আলুসি রাহিমাহুল্লাহ রুহুল মাআনির হাওয়ালা ওনারা অনেকেই দেন। রুহুল মাআনি প্রথমেই উনি বলেছেন এটার এখানে সঠিক তাফসীর হচ্ছে কোরআন, ওনার রুজহান হচ্ছে কোরআন। এরপরে তিনি কিছু অন্য তাফসীরগুলো এনেছেন এবং সেখানে একদম শেষের দিকে তিনি আবু শেখ থেকে ওই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তাফসীর যে এই রহমতুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এরপরে ইবনু আসাকির থেকে যেটা রহমতুল্লাহ মানে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেগুলো তিনি এনেছেন। কিন্তু শুরুর দিকে তিনি যেটা বলে দিয়েছেন সেখান থেকে বোঝা যায় যে এটা ওনার কাছে রাজিহ না। তো এইভাবে আমরা তাফসিরে বাইজাবিতে যাই। দেখুন বাইজাবিতে একেবারে খুব এখানে উনি কি বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি বিইনজালিল কোরআন, যে তোমরা আল্লাহর অনুগ্রহ এবং রহমত অর্থাৎ কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহর যে অনুগ্রহ এবং রহমত হয়েছে সেটার ব্যাপারে তোমরা খুশি হও। তাহলে আমরা দেখলাম যে এই সবগুলো, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অবশ্যই 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 রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অবশ্যই অবশ্যই রহমত। কিন্তু কোরআন তার থেকে বড় রহমত। কোরআন আল্লাহর কালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের অনুসারী, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী নয়। কারণ কোরআন খালেকের কথা, স্রষ্টার কথা, কালামুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর সকল মানুষ কোরআনের তাবে, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবে আনা। অতএব তিনি অবশ্যই রহমত। কিন্তু এখানে রহমত দ্বারা কি উদ্দেশ্য? রহমত দ্বারা উদ্দেশ্য কোরআন, রহমত দ্বারা উদ্দেশ্য অথবা ইসলাম, অথবা কোনো কোনো মুফাসসির এখানে আম রেখেছেন যে কোনো কিছু খাস করার দরকার নাই, সব আল্লাহর যত অনুগ্রহ এবং রহমত আল্লাহ তাআলা মুসলমানদের উপর করেছেন সব উদ্দেশ্য হতে পারে। অর্থাৎ সব বলতে তিনি দ্বীনের দিক থেকে, হেদায়েতের দিক থেকে যা আছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত পাওয়ার ক্ষেত্রে তিনিও একটা মাধ্যম, কোরআনও একটা মাধ্যম, এবং হেদায়েতের ক্ষেত্রে যত উপকরণ আমাদের আছে দ্বীনে হক একে পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর যত অনুগ্রহ এবং রহমত করেছেন এই সবগুলোই এর ভিতরে উদ্দেশ্য। এককভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য নন। এখন আপনারা বলুন, যদি এই আয়াতের ভিতরে ঈদ পালন করতে বলা হয়ে থাকে তাহলে শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেন হবে? অন্য তাফসীরগুলো আমলে নিয়ে সেগুলোর জন্য কেন হবে না? ফাদলুল্লাহর জন্য কেন হবে না? কোরআনের জন্য কেন ঈদ হবে না?
বেদাতি ভাইরা যদি কোনো সদুত্তর থাকে তাহলে জবাব দিন, আর যদি কোনো উত্তর না থাকে তাহলে আল্লাহর রস্তে আপনাদের পায়ে ধরে বলি, আপনারা ভবিষ্যতে কাউকে এই কথা বলে আর বিভ্রান্ত করবেন না যে কোরআনের সূরা ইউনূসের ৫৮ নং আয়াতে ঈদ মিলাদুন নবী বলার প্রমাণ আছে, ঈদ মিলাদুন নবী করার প্রমাণ আছে, এ কথা আপনারা আশা করি আর বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বেদাত মুক্ত রাখুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।